Assalamualaikum everyone, welcome back to Rajiv's English Academy once again. I hope you all are well and I am also well. তো বেয়ার্স আজকের টপিক হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 3। গত ক্লাসে আলোচনা করা হয়েছিল পার্ট 2তে আলোচনা করা হয়েছিল রুল 6 থেকে রুল 10 পর্যন্ত। তো বেয়ার্স আজকে রুল 11 থেকে আলোচনা করা হবে। তো বেয়ার্স চলুন শুরু করা যাক। হোয়েনগুলো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে ছোট সময়, বয়স, ঋতুর নাম উল্লেখ থাকলে তাহলে সিম্পল এবং কম্পাউন্ড করার নিয়ম। সিম্পলে চেনার উপায়: in, at night, at the age of, in the month, in the afternoon, in the evening, in spring, in winter, in autumn, during। আর কমপ্লেক্সে when আর কম্পাউন্ডে and। সিম্পল সেন্টেন্সে স্ট্রাকচার হবে ইন এর বাকি অংশ বসে এট দ্য এজ অফও থাকতে পারে, ঠিক আছে, এট দ্য এজ অফ নাম্বারটা থাকবে, বাকিগুলো বসে। আর কমপ্লেক্স সেন্টেন্সে স্ট্রাকচার হবে প্রথমে when বসে ইট প্লাস ইজ অবলিক ওয়াজ টেন্স অনুযায়ী, প্রেজেন্ট টেন্স হলে ইজ, পাস্ট টেন্স হলে ওয়াজ, বাকি অংশ বসে বা নাম্বার বসে, কমা বসে, বাকিগুলো বসে। আর কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার হবে ইট প্লাস ইজ অবলিক ওয়াজ টেন্স অনুযায়ী বসে, বাকি অংশ বসে বা নাম্বার বসে, কমা এর পরিবর্তে অ্যান্ড বসে, বাকি ক্লোজ বসে, ঠিক আছে। যেমন ইন স্প্রিং দ্য কোকো সিংস, এই সেন্টেন্সটা কিসের আছে? সিম্পল, কি দেখেছিলাম? ইন, ঠিক আছে। ইন তারপর ঋতু, ঋতুর নাম, স্প্রিং মানে বসন্তকাল, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। আর সিম্পল থেকে যদি কমপ্লেক্স করি তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কী বসে? প্রথমে হোয়েন বসে, ঠিক আছে, প্রথমে হোয়েন বসানো হলো, তারপর কী বসে? ইট বসে, ইট বসানো হলো, তারপর কী বসে? ইজ অবলিক ওয়াজ টেন্স অনুযায়ী। এই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ইজ বসবে, আর পাস্ট টেন্স হলে ওয়াজ, যেহেতু এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স। সিংস ভার্বের সাথে এস রয়েছে, ঠিক আছে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। আর এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স রয়েছে, তাহলে আমরা কী নেবো? ইজ বসানো হলো, তারপর কী বসে? বাকি অংশ। বাকি অংশটা কি? এই যে এখানে স্প্রিংটা হচ্ছে বাকি অংশ, আর ইনটা উঠে যাবে, এটা সিম্পল সেন্টেন্সে বসে, তাহলে স্প্রিং বসাবো। তারপর কি বসে? কমা বসে, তারপর কি বসে? বাকি ক্লোজ বসে, বাকি ক্লোজটা কি? দ্য কোকো সিংস, দ্য কোকো সিংস, ঠিক আছে। তাহলে কি? হোয়েন ইট ইজ স্প্রিং দ্য কোকো সিংস। এই কমপ্লেক্স থেকে যদি আবার কম্পাউন্ড করি তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে, ঠিক আছে। আর কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার সময় ইট প্লাস ইজ অবলিক ওয়াজ টেন্স অনুযায়ী, এখানেও ইট প্লাস ইজ ওয়াজ টেন্স অনুযায়ী, তারপরে বাকি অংশ, এখানেও বাকি অংশ। তাহলে আমার এখানে কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই, ইট ইজ স্প্রিং এখানে কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই, এখানে জাস্ট হোয়েনটা উঠিয়ে দিতে হবে, হোয়েন, তাহলে ইট ইজ স্প্রিং। তারপরে কমা এর পরিবর্তে অ্যান্ড, কমা এর পরিবর্তে কী দেবো? অ্যান্ড, তারপর কী বসে? বাকি ক্লোজ বসে, বাকি ক্লোজটা কি? দ্য কোকো সিংস, দ্য কোকো সিংস। তাহলে কি? হোয়েন ইট ইজ স্প্রিং অ্যান্ড দ্য কোকো সিংস। আশা করি এটা বোঝাতে পেরেছি। এরপর এসে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, এই সেন্টেন্সটা রয়েছে সিম্পল, কি দেখেছিলাম? ইন তারপর সংখ্যা, সাল রয়েছে, ঠিক আছে। এই ক্লোজটা প্রথমে না বসে লাস্টে বসেছে, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। তাহলে এই সিম্পল থেকে যদি কমপ্লেক্স করি তাহলে কী হবে? যেহেতু এই অংশটা লাস্টে রয়েছে তাহলে আমরা লাস্টে রাখবো, তাহলে প্রথম ক্লোজটা আমরা প্রথমে বসাবো। বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, এই সেন্টেন্সটা প্রথমে বসাবো। তারপরে কি বসবে? হোয়েন বসাবো, হোয়েন, প্রথমে হোয়েন বসাবো, হোয়েন বসানো হলো, তারপরে ইট বসানো হলো, ইট, তারপরে ইজ অবলিক ওয়াজ টেন্স অনুযায়ী, যেহেতু এই সেন্টেন্সটা কিসে রয়েছে? পাস্ট টেন্স। বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ঠিক আছে, পাস্ট টেন্স, বিকেম পাস্ট ফর্ম, তাহলে এখানে ওয়াজ বসাবো, ওয়াজ। তারপরে কি বসে? বাকি অংশ, বাকি অংশটা কি? 1971, এই সংখ্যাটা বসবে, আর ইনটা উঠে যাবে, ইনটা কমপ্লেক্স সেন্টেন্সে বসে না। তাহলে কি? বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট হোয়েন ইট ওয়াজ 1971। এই কমপ্লেক্স থেকে যদি আবার কম্পাউন্ড করি তাহলে কি হবে? কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার সময় এই হোয়েনটা উঠিয়ে দিলে হয়ে যায়, ঠিক আছে, হোয়েনটা উঠিয়ে দিলে হয়ে যায় যখন এই ক্লোজটা লাস্টে থাকবে, এই ক্লোজটা লাস্টে থাকলে এই হোয়েন উঠিয়ে দিয়ে অ্যান্ড বসালে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইট ওয়াজ 1971, ঠিক আছে, হোয়েনের জায়গায় অ্যান্ড বসাবো যখন এই ক্লোজটা লাস্টে থাকবে। এরপর রয়েছে হি গোজ টু স্কুল অ্যান্ড ইট ইজ 10 AM, সেন্টেন্সটা কিসের আছে? কম্পাউন্ড, কি দেখেছিলাম? অ্যান্ড, ঠিক আছে, অ্যান্ড দেখে চিনতে পারলাম এটা কম্পাউন্ড সেন্টেন্স। আর এই যে এই ক্লোজটা ইট ইজ 10 AM, সময় বাঁচাকে শব্দটা লাস্টে রয়েছে, ঠিক আছে, তাহলে অ্যান্ডের জায়গায় আমরা হোয়েন বসাবো, ঠিক আছে, অ্যান্ডের জায়গায় হোয়েন বসাবো। তাহলে কি? হি গোজ টু স্কুল হোয়েন ইট ইজ
10 AM। এই কমপ্লেক্স থেকে যদি আবার সিম্পল করি তাহলে কি হবে, এই হোয়েন ইট ইজ উঠিয়ে দিয়ে এখানে যেহেতু এখানে সময় বোঝাচ্ছে, সময়ের আগে কি বসে, অ্যাড বসে, ঠিক আছে, অ্যাড বসাবো। হি গোজ টু স্কুল অ্যাট 10 AM। হোয়েন ইট ইজ উঠিয়ে দিয়ে অ্যাড বসাবো, ঠিক আছে। আশা করি এটা বোঝাতে পেরেছি। এরপর রয়েছে হি লেফট দিস ভিলেজ অ্যান্ড হি ওয়াজ 4। ঠিক আছে, সেন্টেন্সটা রয়েছে কম্পাউন্ড, কি দেখেছিলাম, অ্যান্ডেকে চিনতে পারলাম, এটা কম্পাউন্ড সেন্টেন্স। তারপরে হি ওয়াজ 4, এই যে বয়স বোঝাচ্ছে, আর এই ক্লোজটা লাস্টে রয়েছে, ঠিক আছে। আমরা এর আগে এই যে অ্যান্ডের জায়গায় হোয়েন বসাইছি, কিন্তু এখানে অ্যান্ডের জায়গায় হোয়েন বসালেই অর্থটা পারফেক্ট হয় না, ঠিক আছে, যার কারণে এই ক্লোজটা আমরা প্রথমে বসাবো। তাহলে কি প্রথমে আমরা কি বসাবো, হোয়েন বসাবো, হোয়েন হোয়েন বসালাম, তারপরে এই ক্লোজটাই বসাবো, ঠিক আছে। এখানে যে বলা রয়েছে ইট, ইট বসে, কিন্তু এখানে ইটটা বসবে না, কি জানি এখানে সাবজেক্ট হি রয়েছে, তাহলে হি ওয়াজ 4, এই ক্লোজটাই বসাবো, হোয়েন হি ওয়াজ 4। তারপরে কমা বসাবো, এই যে কমা বসানো হয়েছে, তারপরে কি বসবে, এই ক্লোজটা বসবে। এই ক্লোজটা কি, হি লেফট দিস ভিলেজ, তাহলে কি হোয়েন হি ওয়াজ 4 হি লেফট দিস ভিলেজ, ঠিক আছে। আশা করি এটা বোঝাতে পেরেছে। তারপর এই কমপ্লেক্স থেকে যদি সিম্পল করি তাহলে কি হবে, এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কি রয়েছে, প্রথমে ইন অবলিক অ্যাড বসে, কিন্তু এখানে যেহেতু বয়স বোঝাচ্ছে, বয়স, হোয়েন ই ওয়াজ 4, যখন তার 4 বছর বয়স ছিল, হি লেফট দিস ভিলেজ, তখন সে এই গ্রামটি ত্যাগ করেছিল, এই বয়স বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে বয়স বোঝালে কি বসে, অ্যাট দ্য এজ অফ, ঠিক আছে, অ্যাট দ্য এজ অফ বসাবো। তারপরে ওই সংখ্যাটা বসবে, কি বসে, নাম্বারটা বসে, ঠিক আছে। ওই হিটা উঠে যাবে, ভার্বও উঠে যাবে, হি ওয়াজ উঠে যাবে, শুধু এই সংখ্যাটা বসবে। তাহলে অ্যাট দ্য এজ অফ 4, তারপরে বাকি ক্লোজটা বসবে। বাকি ক্লোজটা কি, কমা বসিয়ে বাকি ক্লোজটা, হি লেফট দিস ভিলেজ, হি লেফট দিস ভিলেজ। তাহলে কি অ্যাট দ্য এজ অফ 4 হি লেফট দিস ভিলেজ, 4 বছর বয়সে সে এই গ্রামটি ত্যাগ করেছিল। এরপর রয়েছে দ্য কোকো সিংস ইন স্প্রিং, এই পার্টটা লাস্টে রয়েছে, ঠিক আছে। প্রথমে থাকতে পারে আবার লাস্টেও থাকতে পারে। লাস্টে থাকলে তাহলে আমরা এই প্রথমে এই ক্লোজটা প্রথমে বসাই নেবো, দ্য কোকো সিংস, তারপরে কি বসাবো, ইনের জায়গায় হোয়েন, তারপর ইট, ইনের জায়গায় হোয়েন, তারপর ইট, আর টেন্স অনুযায়ী ইজ ওয়াজ। যেহেতু এই ক্লোজটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা ইজ নেবো, হোয়েন ইট ইজ, তারপর স্প্রিং। তাহলে কি দ্য কোকো সিংস হোয়েন ইট ইজ স্প্রিং। এই কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করলে হোয়েন উঠিয়ে দিয়ে অ্যান্ড, দ্য কোকো সিংস অ্যান্ড ইট ইজ স্প্রিং, ঠিক আছে। আশা করি এটা বোঝাতে পেরেছি। আবার হোয়েন যুক্ত অংশে কোনো পার্সোনাল সাবজেক্ট উল্লেখ থাকলে তাহলে সিম্পল সেন্টেন্সে উক্ত সাবজেক্টের পজিটিভ ফর্ম বসে, ঠিক আছে। এখানে আমরা দেখলাম যে হোয়েন যুক্ত ক্লোজে ইট থাকছে, ঠিক আছে, হোয়েন যুক্ত ক্লোজে ইট থাকছে, হোয়েনের পরে ইট থাকছে। কিন্তু যদি হোয়েনের পরে পার্সোনাল সাবজেক্টটা কি, এই যে আই, উই, ইউ, হি, শি, দে, এইগুলো থাকলে তাহলে কি করতে হবে, পজিটিভ করতে হবে, উক্ত সাবজেক্টের পজিটিভ ফর্ম বসে, ঠিক আছে। যেরকম আয়ের পজিটিভ আছে মাই, আর উইট এর পজিটিভ আছে আওয়ার, ইউ এর পজিটিভ ইয়োর, হির এর পজিটিভ হিজ, শি এর পজিটিভ হার, দে এর পজিটিভ দেয়ার, ঠিক আছে। যেমন হোয়েন দে ওয়ার প্লেয়িং ইট বিগেন টু রেইন, এই সেন্টেন্সটা রয়েছে কমপ্লেক্স, হোয়েন হোয়েন থেকে চিনতে পারলাম যে এটা কমপ্লেক্স। তারপরও এখানে রয়েছে পার্সোনাল সাবজেক্ট এই যে দে, ঠিক আছে। এই পার্সোনাল সাবজেক্ট থাকলে সিম্পল সেন্টেন্সে কি হয়, সিম্পল সেন্টেন্সে উক্ত সাবজেক্টে পজিটিভ ফর্ম বসে। যদি এই কমপ্লেক্স থেকে সিম্পল করি তাহলে কি হবে, আর এই সেন্টেন্সটা, এই কমপ্লেক্স সেন্টেন্সটা এটা হচ্ছে সময় বোঝাচ্ছে, আর সময় বোঝালে সিম্পল সেন্টেন্সে কি বসে, এট দ্য টাইম অফ, আর বয়স বোঝালে এট দ্য এজ অফ, ঠিক আছে, এট দ্য টাইম অফ বসাতে হবে। আর এর অর্থ হচ্ছে হোয়েন দে ওয়ার প্লেয়িং ইট বিগেন টু রেইন, যখন তারা খেলা করছিল তখন বৃষ্টি শুরু হয়েছিল, সময় বোঝাচ্ছে। তাহলে আমরা সিম্পল সেন্টেন্সে কি বসাবো, এট দ্য টাইম অফ বসালাম, তারপর কি বসবে, সিম্পল সেন্টেন্সে উক্ত সাবজেক্টে পজিটিভ ফর্ম বসে, তাহলে দেয়ার পজিটিভ ফর্ম হচ্ছে দেয়ার বসানো হলো। তারপরে ভাবটা উঠে যাবে, এই অক্সিলারি ভাবটা উঠে যাবে, তারপরে প্লেইং রয়েছে, প্লেইং বসাতে হবে, ঠিক আছে, প্লেইং, অ্যাট দ্য টাইম অফ দেয়ার প্লেইং। তারপরে বাকি ক্লোজের কোনো পরিবর্তন হবে না, কমা বসিয়ে বাকি ক্লোজ, ইট বিগেন টু রেইন, তাহলে কি অ্যাট দ্য টাইম অফ দেয়ার প্লেইং ইট বিগেন টু রেইন। এই সিম্পল থেকে যদি আবার কম্পাউন্ড করি তাহলে কি হবে, প্রথমে কি বসে, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, ঠিক আছে। এইগুলো যে সাবজেক্ট আছে, এই যে দেয়ার হচ্ছে পজিটিভ করা রয়েছে, সিম্পলে সাবজেক্টকে পজিটিভ করা থাকে, তাহলে এটা সাবজেক্ট বসাবো দে, তারপরে অক্সিলারি ভার্ব বসবে ওয়ার, ঠিক আছে।
ওয়ার বসবে। কি জন্য ওয়ার বসবে? এই সেন্টেন্সটা আছে পাস্ট টেন্সের এসে, হি বিগেন টু রেইন, এটা পাস্ট টেন্সের এসে, বৃষ্টি শুরু হয়েছিল। পাস্ট টেন্স থাকলে ভার্বের 2 নম্বর ফর্ম বসে, যেহেতু এটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে সাবজেক্ট, তারপর আছে ওয়াজ ওয়ার বসে, ঠিক আছে, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে এখানে আমরা ওয়ার নেব, ঠিক আছে, দের পরে ওয়ার বসে, তাহলে অক্সিলারি ভার্ব ওয়ার বসবে, তারপর এই প্লেইংটা বসবে, প্লেইং বসানো হলো। তারপরে এই কমা পরিবর্তে অ্যান্ড, তারপর বাকিগুলো কি ইট বিগেন টু রেইন, ইট বিগেন টু রেইন, তাহলে কি দে ওয়ার প্লেইং অ্যান্ড ইট বিগেন টু রেইন। এখানে ওয়ার বসানো হচ্ছে, এই ক্লোজটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াসে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে, আশা করি এটা বোঝাতে পেরেছি। এরপরে ব্যতিক্রম নিয়ম, মানে এটার ব্যতিক্রম নিয়ম আছে, ঠিক আছে, যেমন আই স হিম অ্যাট দ্য টাইম অফ প্লেইং, আমি তাকে দেখেছিলাম খেলা করার সময়। এখানে এই যে অ্যাট দ্য টাইম অফের পরে এখানে পজিটিভ থাকার কথা, কিন্তু এখানে নেই। সেক্ষেত্রে কি করতে হবে? এই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় প্রথমে এই ক্লোজটাই বসাতে হবে, আই স হিম, তারপর হোয়েন বসবে, হোয়েন, ঠিক আছে। তারপরে এই যে হিটা কোথা থেকে এসলো? আমি তাকে দেখেছিলাম খেলা করার সময়, মানে সেই তো খেলা করেছিল, তাহলে হি বসবে, ঠিক আছে, সে ইংলিশ হি, তাহলে আই স হিম হি, আর ওয়াজটা বসেছে এই ভার্বের সাথে আইএনজি যোগ রয়েছে, তাহলে এই সেন্টেন্সটা আছে আর এই ক্লোজটা আছে পাস্ট টেন্স, তাহলে এই পাশেও পাস্ট টেন্স হবে। পাস্ট টেন্সে এখানে ভার্বের সাথে আইএনজি যোগ হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে স্ট্রাকচার হবে সাবজেক্ট ওয়াজ ওয়ার ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। তাহলে কি হি ওয়াজ আর প্লেইং বসানো হলো, ঠিক আছে। তাহলে কি আই স হিম হোয়েন ই ওয়াজ প্লেইং, এই কমপ্লেক্স থেকে যদি আবার কম্পাউন্ড করি তাহলে কি হবে? এই হোয়েন উঠিয়ে দিয়ে অ্যান্ড বসালে হয়ে যাবে হোয়েন, তাহলে কি আই স হিম অ্যান্ড হি ওয়াজ প্লেইং, ঠিক আছে। আশা করি এই ব্যতিক্রম নিয়মটা বোঝাতে পেরেছি। এরপর রয়েছে রুল 12 রয়েছে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস বাকি অংশযুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স ও কম্পাউন্ড করার নিয়ম। সিম্পল সেন্টেন্স চেনার উপায় আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত সাবজেক্ট, আর কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় রিলেটিভ প্রোনাউন হু ইজ দ্যাট, এই রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু ইজ দ্যাট, এই তিনটাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। আর কম্পাউন্ডে চেনার উপায় অ্যান্ড। সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার হবে এ অবলিক অ্যান প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ভার্ব বসে বাকি অংশ বসে। আর কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার হবে দা প্লাস নাউন বসে, রিলেটিভ প্রোনাউন হু ইজ দ্যাট বসে, তারপরে ইজ আর ওয়াজ ওয়ার টেন্স অনুযায়ী বসে, প্রেজেন্ট টেন্স হলে ইজ আর পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার, তারপর অ্যাডজেক্টিভ বসে, ভার্ব বসে, বাকি অংশ বসে। আর কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার হবে দা প্লাস নাউন বসে, তারপরে ইজ আর ওয়াজ ওয়ার টেন্স অনুযায়ী বসে, প্রেজেন্ট টেন্স হলে ইজ আর পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার, তারপর অ্যাডজেক্টিভ বসে, অ্যান্ড বসে, প্রথম সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট বসে প্রোনাউন, মানে সাবজেক্টটা হবে প্রোনাউন, ভার্ব বসে, বাকি অংশ বসে, ঠিক আছে। যেমন অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় ক্যান শাইন ইন লাইফ, এই সেন্টেন্সটা কিসের এসে? সিম্পল, কি দেখেছিলাম? এই যে সিম্পলের চেনার উপায় যে এ অবলিক অ্যান অ্যাডজেক্টিভ নাউন, এ, ঠিক আছে, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন যুক্ত সাবজেক্ট, ঠিক আছে, আর্টিকেল অ্যান অ্যাডজেক্টিভ নাউন আছে বয়, এ এ অ্যাডজেক্টিভ নাউন যুক্ত সাবজেক্ট, ঠিক আছে। তাহলে এই সেন্টেন্সটা সিম্পলের এসে। সিম্পল থেকে যদি কমপ্লেক্স করি তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কী রয়েছে? প্রথমে দা বসে, তারপর কি বসে? নাউন, ঠিক আছে, প্রথমে দা বসানো হলো দা, তারপর নাউন বসে। আর সিম্পল সেন্টেন্সে নাউন বসে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, ঠিক আছে, আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ থাকে, তারপরে নাউন থাকে। তাহলে এয়ান হচ্ছে আর্টিকেল আর ইন্ডাস্ট্রিয়াস অ্যাডজেক্টিভ, এর পরে হচ্ছে নাউন বয়, তাহলে দ্য বয়, ঠিক আছে, তারপরে নাউন বসবে, বয় আছে নাউন, তারপরে কি বসে? রিলেটিভ প্রোনাউন বসে। রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু ইজ দ্যাট, ব্যক্তির পরিবর্তে হু, আর বস্তু বা প্রাণীর পরিবর্তে হু ইজ দ্যাট। আমি সাজেস্ট করবো আপনারা অলওয়েজ হু ইজটা ইউজ করবেন, ঠিক আছে, বস্তু এবং প্রাণীর পরিবর্তে, আর ব্যক্তির পরিবর্তে হু, ঠিক আছে। তাহলে হু বসানো হলো, দা বয় হচ্ছে ব্যক্তি, এর পরিবর্তে কি বসাবে? হু, তারপর কি বসবে? ইজ আর ওয়াজ ওয়ার টেন্স অনুযায়ী বসে, ঠিক আছে। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এ অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় ক্যান শাইন ইন লাইফ, এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্স থাকলে ইজ আর বসে, ঠিক আছে, আর সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ভার্ব হবে সিঙ্গুলার, ইজ বসবে, ঠিক আছে। তারপরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভটা কি? ইন্ডাস্ট্রিয়াস,
ইন্ডাস্ট্রিয়াস বসানো হয়েছে, তারপরে ভার্ব আসে, ভার্ব আছে ক্যান, তারপরে বাক্যাংশ, বাক্যাংশ শাইন ইন লাইফ। তাহলে কি দ্য বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস ক্যান শাইন ইন লাইফ। ঠিক আছে, এই কমপ্লেক্স থেকে যদি কম্পাউন্ড করা হয় তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কি রয়েছে, দা প্লাস নাউন বসে, আর কমপ্লেক্সে দা প্লাস নাউন যুক্ত সাবজেক্ট থাকে, তাহলে কম্পাউন্ডে দা প্লাস নাউন, দা বয় বসানো হয়েছে। তারপরে ইজ আর ওয়াজ আর টেন্স অনুযায়ী বসে। ঠিক আছে, আর রিলেটিভ প্রোনাউনটা উঠে যাবে কম্পাউন্ডে, তাহলে এখানে ইজ রয়েছে। ঠিক আছে, ইজটাই বসাবো। তারপর কি বসবে, অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভটা কি ইন্ডাস্ট্রিয়াস। তারপর কি বসে, অ্যান্ড বসে, অ্যান্ড বসানো হলো। তারপর কি বসে, প্রথম সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট বসে, সেটা আবার প্রোনাউন। এই প্রথম সাবজেক্ট আছে দ্য বয়, ঠিক আছে, এর পরিবর্তে প্রোনাউন হবে হি। ঠিক আছে, দ্য বয়ের প্রোনাউন হয় হি, তাহলে হি বসানো হলো। তারপর কি বসে, ভার্ব বাক্যাংশ, ভার্ব আছে ক্যান, আর বাক্যাংশ আছে শাইন ইন লাইফ, তাহলে কি ক্যান শাইন ইন লাইফ। তাহলে দ্য বয় ইজ ইন্ডাস্ট্রিয়াস অ্যান্ড হি ক্যান শাইন ইন লাইফ। ঠিক আছে, আশা করি এটা বোঝাতে পেরেছি। এরপর রয়েছে দ্য গার্ল ইজ মেরিটোরিয়াস অ্যান্ড শি ক্যান মেক এ গুড রেজাল্ট। এটা রয়েছে কম্পাউন্ডে, কি দেখেছিলাম, অ্যান্ড দেখেছিলাম, এটা কম্পাউন্ডে রয়েছে। ঠিক আছে, এই কম্পাউন্ড থেকে যদি কমপ্লেক্স করি তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে প্রথমে কি বসে, দা প্লাস নাউন। ঠিক আছে, কম্পাউন্ডে সাবজেক্ট দা প্লাস নাউন বসে থাকে, তাহলে দা গার্লই বসবে, দা গার্ল। তারপর আছে রিলেটিভ প্রোনাউন আছে হু ইজ দ্যাট বসে, এখানে সাবজেক্ট আছে দা গার্ল। ঠিক আছে, ব্যক্তি, ব্যক্তির পরিবর্তে প্রোনাউন হু বসে, তাহলে হু বসবে। তারপরে কি বসে, ইজ আর ওয়াজ আর টেন্স অনুযায়ী বসে। ঠিক আছে, এখানে রয়েছে ইজ, কম্পাউন্ড কম্পাউন্ড সেন্টেন্সে ইজ রয়েছে, তাহলে ইজই বসবে, কারণ এই যে কম্পাউন্ড সেন্টেন্সে ইজ আর ওয়াজ আর টেন্স অনুযায়ী বসে থাকে, তাহলে আমার এখানে নতুন করে আর বসানোর প্রয়োজন নেই, তাহলে ইজ বসাবো। তারপর কি বসে, অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভটা কি মেরিটোরিয়াস। ঠিক আছে, ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকে, এই যে ইজ আর ওয়াজ এর পরে অ্যাডজেক্টিভ থাকে, এই অ্যাডজেক্টিভ আছে মেরিটোরিয়াস, মেরিটোরিয়াস বসবে। তারপর কি বসে, ভার বসে। ঠিক আছে, সাবজেক্টটা উঠে যাবে, অ্যান্ড হি সি উঠে যাবে, ভার বসে ক্যান। ঠিক আছে, ক্যান হচ্ছে ভার, ভার বসবে। তারপর হচ্ছে বাক্যাংশ, বাক্যাংশটি কি মেক এ গুড রেজাল্ট, মেক এ গুড রেজাল্ট। তাহলে কি দ্য গার্ল হু ইজ মেরিটোরিয়াস ক্যান মেক এ গুড রেজাল্ট। এই যে অ্যান্ড আর সি এই সাবজেক্টটা উঠে যাবে কমপ্লেক্স করার সময়। এই কমপ্লেক্স থেকে যদি আবার সিম্পল করি তাহলে কি হবে, প্রথমে কি বসে, এ অবলিক এন, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রথমে কি বসাবো, এ বসাবো। ঠিক আছে, এখানে এখানে আবার এনও বসতে পারতো। এখানে যদি এই যে এই ওয়ার্ডটার প্রথম লেটার যদি ভাওয়েল হয় তাহলে এন বসবে, আর কনসোনান্ট হলে এ বসবে, যেহেতু এম হচ্ছে কনসোনান্ট তাহলে এ বসবে। ঠিক আছে, এ। তারপরে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভটা কি, এই যে কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউনের পরে ইজ আর ওয়াজ আর টেন্সনে বসে, তারপরে অ্যাডজেক্টিভ বসে, তারপরে অ্যাডজেক্টিভ। তাহলে এই যে ইজির পরে অ্যাডজেক্টিভটা রয়েছে, ইজির পরে অ্যাডজেক্টিভ আছে মেরিটোরিয়াস। ঠিক আছে, এই মেরিটোরিয়াসটা বসবে, মেরিটোরিয়াস। তারপরে কি বসে, নাউন বসে। নাউনটা কি, এখানে নাউন আছে গার্ল। ঠিক আছে, গার্ল আছে নাউন, তাহলে গার্ল, গার্ল বসবে। তারপর কি বসে, ভার্ব বসে। ভার্বটা কি, এখানে ভার্ব আছে ক্যান। ঠিক আছে, ক্যানটা আছে ভার্ব, আর হু ইজ এটা উঠে যাবে সিম্পল করার সময়, তাহলে ক্যান আছে ভার্ব। তারপরে কি বসে, বাকি অংশ বসে। বাকি অংশটা কি, মেক এ গুড রেজাল্ট। ঠিক আছে, তাহলে কি এ মেরিটোরিয়াস গার্ল ক্যান মেক এ গুড রেজাল্ট। ঠিক আছে, প্রথমে এ অবলিক এন। ঠিক আছে, এখানে এ অবলিক এন, এখানে আর্টিকেলটা চেঞ্জ হয়ে যাবে, মাঝে মাঝে আর্টিকেলটা চেঞ্জ হয়ে যায় এই ওয়ার্ডের কারণে। ঠিক আছে, এই ওয়ার্ডের প্রথম লেটার যদি কনসোনান্ট হয়, কনসোনান্ট থাকলে এ, আর ভায়েল থাকলে এন। ভায়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে ভায়েল ইংলিশে। আশা করি এটা বোঝাতে পেরেছি। এরপরে রয়েছে এ ফক্স হুইচ ওয়াজ কানিং ওয়াজ পাসিং থ্রু এ ফরেস্ট। ঠিক আছে, এই সেন্টেন্সটা কিসে রয়েছে, কমপ্লেক্সে। কি দেখেছিলাম, এই যে হুইচ। ঠিক আছে, হুইচ রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন থেকে আমরা চিনতে পারলাম এটা কমপ্লেক্স। তাহলে এই কমপ্লেক্স থেকে যদি সিম্পল করি তাহলে কি হবে, সিম্পল করলে প্রথমে কি বসে, এ অবলিক এন। ঠিক আছে, এখানে এ রয়েছে, এই বসাবো, এ বসালাম। তারপরে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভটা কি, এখানে এই যে রিলেটিভ প্রোনাউন, তারপর আছে ইজ আর ওয়াজ এর পরে অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ আছে কানিং। ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন ইজ আর ওয়াজ এর পরে অ্যাডজেক্টিভ থাকে, তাহলে অ্যাডজেক্টিভ আছে কানিং।
তাহলে এ কানিং, তারপরে কি বসে, নাউন বসে। নাউনটা কি, ফক্স। ফক্স হচ্ছে নাউন, ঠিক আছে, ফক্স হচ্ছে নাউন। এখানে কমপ্লেক্স সেন্টেন্সে নাউন থাকে দা প্লাস নাউন, কিন্তু এখানে এ রয়েছে, ঠিক আছে। এও থাকতে পারে মাঝে মাঝে, এও থাকতে পারে, এনও থাকতে পারে কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে এর পরেই রয়েছে, আর্টিকেলের পরেই থাকে নাউন, তাহলে এই ফক্স বসে নাউন, ফক্স নাউন, এ কানিং ফক্স। তারপরে কি বসে, ভার্ব বসে। ভার্বটা কি, ওয়াজ। ওয়াজ হচ্ছে ভার্ব, আর হুইচ ওয়াজ এটা উঠে যাবে, ঠিক আছে। তাহলে ওয়াজ হচ্ছে ভার্ব, ভার্ব বসানো হলো ওয়াজ। তারপরে কি বসে, বাকি অংশ বসে। বাকি অংশটা কি, বাকি অংশ হচ্ছে পাসিং থ্রু এ ফরেস্ট। পাসিং থ্রু এ ফরেস্ট, তাহলে কি, এ কানিং ফক্স ওয়াজ পাসিং থ্রু এ ফরেস্ট, ঠিক আছে। এই সিম্পল থেকে যদি কম্পাউন্ড করা হয় তাহলে কি হবে, এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কি রয়েছে, প্রথমে দা বসে, ঠিক আছে, প্রথমে দা বসানো হলো। তারপরে কি বসে, নাউন বসে। নাউনটা কি, ফক্স আছে নাউন, ঠিক আছে। অ্যাজেক্টিভের পরে নাউন থাকে সিম্পল সেন্টেন্সে, তাহলে ফক্সটা আছে নাউন, দা ফক্স। তারপর কি বসে, ইজ আর ওয়াজ ওয়ার টেন্স অনুযায়ী বসে। যেহেতু এই সেন্টেন্সটা আছে পাস্ট টেন্স, ওয়াজ রয়েছে, ঠিক আছে, পাস্ট টেন্স, তাহলে এখানে আমার নিতে হবে কি, ওয়াজ ওয়ার। যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে পারসন সিঙ্গুলার, তাহলে আমরা ওয়াজ নেবো, সিঙ্গুলার হলে ওয়াজ নিতে হবে, ওয়াজ। তারপরে অ্যাজেক্টিভ বসে। অ্যাজেক্টিভটা কি, কানিং, ঠিক আছে, কানিং বসানো হলো। তারপর কি বসে, ইয়ান বসে, ইয়ান বসানো হলো। তারপর কি বসে, প্রথম সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট বসে প্রোনাউন। প্রথম সাবজেক্ট আছে ফক্স, ঠিক আছে। প্রাণীর পরিবর্তে কি বসে, সিঙ্গুলার হলে ইট, প্রোনাউন ইট, আর প্লুরাল হলে দে বসে। যেহেতু সিঙ্গুলার তাহলে ইট বসবে। তারপরে ভার্ব বসে। ভার্বটা কি, ভার্ব আছে ওয়াজ, ওয়াজ বসানো হলো। তারপরে বাকি অংশ, বাকি অংশ কি, পাসিং থ্রু এ ফরেস্ট, পাসিং থ্রু এ ফরেস্ট, তাহলে কি, দ্য ফক্স ওয়াজ কানিং অ্যান্ড ইট ওয়াজ পাসিং থ্রু এ ফরেস্ট, ঠিক আছে। আশা করি এটা বোঝাতে পেরেছি। এবার রয়েছে রুল 13, সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মূল কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল এবং কম্পাউন্ড করার নিয়ম। সিম্পল সেন্টেন্স সেরার পায় ভার্ব প্লাস আইনজি, ভার্বের সাথে আইনজি থাকবে। আর কমপ্লেক্সে রিলেটিভ প্রোনাউন হু ইজ দ্যাট, আর কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড। সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার হবে, প্রথমে প্রথমে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটি বসে, রিলেটিভ প্রোনাউন হু ইজ দ্যাটটি উঠে যায়, রিলেটিভ প্রোনাউনটির পরে অক্সিলারি ভার্ব উঠে যায়, মূল মূল ভার্বে প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যোগ হয়। তারপর কি বসে, প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ বসে। আর কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার হবে, প্রথমে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটি বসে, রিলেটিভ প্রোনাউন হু ইজ দ্যাটটি বসে, তারপরে ইজ আর ওয়াজ ওয়ার বসে টেন্স অনুযায়ী। প্রেজেন্ট টেন্স হলে ইজ আর পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার। তারপরে টেন্স অনুযায়ী মূল ভার্ব বসে, প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ বসে। আর কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার হবে, প্রথমে প্রদত্ত সেন্টেন্স সাবজেক্টটি বসে, টেন্স অনুযায়ী মূল ভার্ব বসে, মূল ভার্বের পরের অংশ বসে, অ্যান্ড বসে, প্রথম সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট বসে প্রোনাউন, সাবজেক্টটা হবে প্রোনাউন, প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ বসে, ঠিক আছে। যেমন, দ্য ট্রি দ্যাট স্ট্যান্ডস বিফোর দ্য হাউস হ্যাজ গ্রোন ওল্ড। এই সেন্টেন্সটা কি রয়েছে, কমপ্লেক্স, কি দেখেছিলাম, দ্যাট, রিলেটিভ প্রোনাউন দ্যাট দেখেছিলাম, যেটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স থেকে যদি সিম্পল করি তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কি রয়েছে, প্রথমে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটি বসে, কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট আছে দ্য ট্রি, তাহলে সিম্পল সেন্টেন্সে প্রথমে দ্য ট্রি বসবে। তারপরে রিলেটিভ প্রোনাউন হু হুইচ দ্যাটটি উঠে যায়, তাহলে দ্যাট রিলেটিভ প্রোনাউন উঠিয়ে দেবো। তারপরে রিলেটিভ প্রোনাউনটির পরের অক্সিলারি ভার্ব উঠে যায়। যদি রিলেটিভ প্রোনাউনের পরে অক্সিলারি ভার্ব থাকে তাহলে উঠে যাবে। যেহেতু এই সেন্টেন্সে নেই তাহলে আমাদের উঠানোর কোনো প্রয়োজন নেই। তারপর কি বসে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যোগ হয়। মূল ভার্ব হচ্ছে স্ট্যান্ডস, ঠিক আছে, এর সাথে আইনজি যোগ করতে হবে, তাহলে স্ট্যান্ডিং হবে। আর এখানে এসটা যোগ করা হয়েছে কি জন্য, এই সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে মূল ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, তাহলে স্ট্যান্ডের সাথে আইনজি যোগ হলে স্ট্যান্ডিং। তারপরে কি বসে, প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ বসে। প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ বলতে, বিফোর দ্য হাউস হ্যাজ গ্রোন ওল্ড, এটা হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ। তাহলে কি, দ্য ট্রি স্ট্যান্ডিং বিফোর দ্য হাউস হ্যাজ গ্রোন ওল্ড, ঠিক আছে। এই সিম্পল সেন্টেন্সকে আবার যদি কম্পাউন্ড করি তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কি রয়েছে, প্রথমে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটি বসে, টেন্স অনুযায়ী মূল ভার্ব বসে, ঠিক আছে। তাহলে প্রথমে সাবজেক্ট বসে দ্য ট্রি বসানো হলো, তারপরে টেন্স অনুযায়ী মূল ভার্ব বসবে। যেহেতু এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে যে ভার্বটা বসাবো সেটা প্রেজেন্ট ফর্ম বসাবো, ঠিক আছে, প্রেজেন্ট টেন্স বসাবো।
প্রেজেন্ট ফর্ম। তাহলে স্টার্টিং এর প্রেজেন্ট ফর্ম আছে স্টার্ট, ঠিক আছে, আর এর সাথে এস যোগ করা হয়েছে, সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে এস যোগ করা হয়েছে। তাহলে কি দ্য ট্রি স্টান্ডস, তারপরে কি বসে মূল ভার্বের পরের অংশ বসে। মূল ভার্বের পরের অংশ হচ্ছে বিফোর দ্য হাউস, বিফোর দ্য হাউস, ঠিক আছে, বিফোর দ্য হাউস বসানো হলো। তারপর কি বসে অ্যান্ড বসে, অ্যান্ড, অ্যান্ড বসানো হলো। তারপর কি বসে প্রথম সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট বসে, সেটা আবার প্রোনাউন। প্রথম সাবজেক্ট আছে ট্রি, দ্য ট্রি, এটা হচ্ছে সাবজেক্ট, এর প্রোনাউন হবে ইট, ঠিক আছে, এর প্রোনাউন হলে ইট। ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ইট বসে, ঠিক আছে, প্রোনাউন ইট বসে, তাহলে ইট বসবে। তারপর কি প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ বসে, প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ আছে হ্যাজ গ্রোন ওল্ড, ঠিক আছে, তাহলে কি বসাবো হ্যাজ গ্রোন ওল্ড। তাহলে কি দ্য ট্রি স্ট্যান্ডস বিফোর দ্য হাউস অ্যান্ড ইট হ্যাজ গ্রোন ওল্ড, ঠিক আছে, আশা করি এটা বোঝাতে পেরেছি। এরপর রয়েছে দ্য বয় হু ইজ বেগিং ফ্রম ডোর টু ডোর ইজ অ্যান অরফান। এই সেন্টেন্সটা কিছু রয়েছে কমপ্লেক্স, কি দেখেছিলাম, এই যে হু দেখে চিনতে পারলাম যে এটা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে, হু দেখে চিনতে পারলাম কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স থেকে যদি সিম্পল করা হয় তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কি রয়েছে, প্রথমে রয়েছে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টই বসে, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য বয়, ঠিক আছে, সিম্পল সেন্টেন্সে দ্য বয় বসবে। তারপর কি বসে রিলেটিভ প্রোনাউন হু ইজ দ্যাট উঠে যায়, রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু উঠে যাবে। তারপরে রিলেটিভ প্রোনাউনটির পরের অক্সিলারি ভার্ব উঠে যায়, অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, এটা উঠে যাবে। তারপরে কি বলা হয়েছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়, মূল ভার্ব হচ্ছে বেগিং, এর সাথে আইএনজি যোগ করা রয়েছে, তাহলে আমার নতুন করে আইএনজি যোগ করার কোনো প্রয়োজন নেই, তাহলে বেগিংই বসবে। তারপর কি বলা হয়েছে প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ বসে, প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ হচ্ছে ফ্রম ডোর টু ডোর ইজ অ্যান অরফান, তাহলে কি ফ্রম ডোর টু ডোর ইজ অ্যান অরফান, তাহলে সিম্পল সেন্টেন্স কি হবে দ্য বয় বেগিং ফ্রম ডোর টু ডোর ইজ অ্যান অরফান। এই সিম্পল সেন্টেন্সকে যদি কম্পাউন্ড করা হয় তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কি রয়েছে প্রথমে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসে, সাবজেক্ট হচ্ছে দ্য বয়, দ্য বয় বসবে। তারপর কি বসে টেন্স অনুযায়ী মূল ভার্ব বসে, ঠিক আছে, এখানে মূল ভার্ব হচ্ছে এই যে বেগিং আইনজি যোগ করা রয়েছে, এর মূল ভার্ব বসবে। যেহেতু এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে এখানে প্রেজেন্ট, এই পাশেও প্রেজেন্ট টেন্স বসবে, তাহলে এই প্রেজেন্ট টেন্স বসাতে হলে আর এখানে রয়েছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে, কারণ অর্থের সাথে মিল রাখতে হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে এই ক্লোজটা। তাহলে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াসে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস আইএনজি, ঠিক আছে, তাহলে দ্য বয়ের পরে ইজ নিতে হবে, ঠিক আছে, স্ট্রাকচার অনুযায়ী প্রেজেন্ট কন্টিনিউয়াসের। তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয় বেগিং, ঠিক আছে, বেগিং বসাতে হবে, ঠিক আছে। তারপরে কি বসে মূল ভার্বের পরের অংশ, মূল ভার্বের পরের অংশ হচ্ছে ফ্রম ডোর টু ডোর, ফ্রম ডোর টু ডোর। তারপর কি বসে অ্যান্ড বসে, অ্যান্ড বসানো হলো। তারপরে প্রদত্ত প্রদত্ত সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট বসে প্রোনাউন, প্রদত্ত সাবজেক্ট আছে দ্য বয়, এর প্রোনাউন হবে হি, ঠিক আছে, দ্য বয়ের প্রোনাউন হয় হি। তারপর কি বলা হয়েছে প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ বসে, বাকি অংশ হচ্ছে ইজ অ্যান অরফান, ইজ অ্যান অরফান, তাহলে কি দ্য বয় ইজ বেগিং ফ্রম ডোর টু ডোর অ্যান্ড হি ইজ অ্যান অরফান, ঠিক আছে, আশা করি এটা বোঝাতে পেরেছি। এরপর রয়েছে সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস পাস্ট পার্টিসিপল যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল এবং কম্পাউন্ড করার নিয়ম। যেমন দ্য বুক হুইচ ওয়াজ পাবলিশড লাস্ট ইয়ার গট গুড মার্কেট, এই সেন্টেন্সটা কিছু রয়েছে কমপ্লেক্সে কি দেখেছিলাম রিলেটিভ প্রোনাউন থেকে, ঠিক আছে, সাবজেক্ট রিলেটিভ প্রোনাউন পাস্ট পার্টিসিপল মানে ভার্বের 3 নম্বর ফর্ম, সাবজেক্ট হচ্ছে দ্য বুক, রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন হচ্ছে হুইচ, আর এই যে পাস্ট পার্টিসিপল আছে পাবলিশড, এর অর্থ আছে যে বইটি গত বছর প্রকাশ হয়েছিল সেটি ভালো বাজার পেয়েছিল। এই কমপ্লেক্স সেন্টেন্সকে যদি সিম্পল করতে হয়, সিম্পল সেন্টেন্সে প্রথমে কি বসে সাবজেক্ট বসে, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য বুক, দ্য বুক বসবে। তারপর সিম্পল সেন্টেন্সে কি বসে রিলেটিভ প্রোনাউন উঠে যায়, তারপর অক্সিলারি ভার্ব উঠে যায়, তাহলে এখানে রিলেটিভ প্রোনাউন আছে হুইচ আর অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, হুইচ ওয়াজ উঠে যাবে। তারপর কি বসবে এই যে পাবলিশড, এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়, কিন্তু এখানে এটা একটু ব্যতিক্রম, ঠিক আছে, রুল 14টা ব্যতিক্রম, এই পাস্ট পার্টিসিপলটাই বসে যাবে, ঠিক আছে, এটা কোনো পরিবর্তন হবে না, আর পাবলিশড বসবে। তারপরে বাকি অংশ যা আছে তা বসে যাবে। লাস্ট ইয়ার গট গুড মার্কেট, লাস্ট ইয়ার গট গুড মার্কেট, তাহলে কি
দ্য বুক পাবলিশড লাস্ট ইয়ার গট গুড মার্কেট। ঠিক আছে, এই সিম্পল সেন্টেন্সকে যদি কম্পাউন্ড করতে হয় তাহলে কি হবে? কম্পাউন্ড সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্টটা কি? দ্য বুক বসানো হবে। তারপরে এখানে অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখানে বলা হয়েছে টেন্স অনুযায়ী মূল ভার্ব বসে, কিন্তু এই রুল 14টা একটু ব্যতিক্রম। এখানে অক্সিলারি ভার্ব বসাতে হবে, কারণ এখানে দ্য বুক এটা নিজে নিজে কাজ করতে পারে না, কারণ এখানে এই দ্য বুক ওয়াজ পাবলিশড লাস্ট ইয়ার, বইটি গত বছর প্রকাশ হয়েছে। এখানে বইটি তো নিজে নিজে প্রকাশ হতে পারে না, যার কারণে প্যাসিভ করতে হয়। ঠিক আছে, আর প্যাসিভ করার নিয়ম ওয়াজার, মানে পাস্ট টেন্সে ওয়াজার আর প্রেজেন্ট টেন্সে অ্যামিজার। আর এখানে রয়েছে গট গুড মার্কেট। ঠিক আছে, এখানে গট হচ্ছে পাস্ট ফর্ম, তার মানে এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে এসেছে, তাহলে এখানেও পাস্ট টেন্স হবে, এই সেন্টেন্সটা পাস্ট টেন্স হবে। ঠিক আছে, তাহলে পাস্ট টেন্সে ওয়াজার বসে, ওয়াজার, তাহলে দ্য বুকের পরে ওয়াজ হবে, কারণ দ্য বুক আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পরে ওয়াজ বসে, ওয়ার বসে না, তাহলে দ্য বুক ওয়াজ, তারপরে পাবলিশডই বসবে, পাবলিশড। তারপরে মূল ভার্বের পরের অংশ, মূল ভার্বের পরের অংশ হচ্ছে এই যে পাবলিশড আছে মূল ভার্ব, এর পরের অংশ হচ্ছে লাস্ট ইয়ার। ঠিক আছে, আর এই গট আরেকটা ভার্ব, এর আগ পর্যন্ত বসবে লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার বসে। তারপরে অ্যান্ড বসে, অ্যান্ড বসানো হলে তারপরে প্রথম সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন বসে। প্রথম সাবজেক্ট আছে দ্য বুক। ঠিক আছে, বস্তুর পরিবর্তে ইট বসবে। ঠিক আছে, ইট, দ্য বুক এর পরিবর্তে ইট, প্রোনাউন ইট। তারপরে প্রদত্ত সেন্টেন্সের বাক্যাংশ বসে, প্রদত্ত সেন্টেন্সের বাক্যাংশ আছে গট গুড মার্কেট। তাহলে কি? দ্য বুক ওয়াজ পাবলিশড লাস্ট ইয়ার অ্যান্ড ইট গট গুড মার্কেট। ঠিক আছে, আশা করি এটা বোঝাতে পেরেছি। এরপর রয়েছে দ্য কার হুইচ হ্যাজ বিন ইম্পোর্টেড ফ্রম জাপান ইজ ওয়ার্কিং ওয়েল। এই সেন্টেন্সটা কিসে রয়েছে? কমপ্লেক্স, কি দেখেছিলাম? রিলেটিভ প্রোনাউন হুইচ। তাহলে এই কমপ্লেক্স থেকে সিম্পল করতে হলে প্রথমে সিম্পলের নিয়ম আছে সাবজেক্ট বসে, প্রথমে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট দ্য কার, তারপরে রিলেটিভ প্রোনাউন আর অক্সিলারি ভার্ব উঠে যায়, হুইচ হ্যাজ বিন উঠে যাবে। তারপরে পাস্ট পার্টিসিপল ফর্মটাও বসাতে হবে। পাস্ট পার্টিসিপল হচ্ছে এই যে ইম্পর্টেড ভার্বের 3 নম্বর ফর্ম, দ্য কার ইম্পর্টেড। তারপরে বাকি অংশ যা আছে তাই বসবে, ফ্রম জাপানিজ ওয়ার্কিং ওয়েল, ফ্রম জাপানিজ ওয়ার্কিং ওয়েল। তাহলে কি? দ্য কার ইম্পর্টেড ফ্রম জাপানিজ ওয়ার্কিং ওয়েল। এই সিম্পল সেন্টেন্সকে যদি কম্পাউন্ড করা হয় তাহলে কি হবে? কম্পাউন্ডের নিয়ম আছে প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্ট দ্য কার বসানো হয়েছে, তারপর কি বসে? এখানে টেন্স অনুযায়ী মূল ভার্ব বসে, কিন্তু এখানে অক্সিলারি ভার্ব বসাতে হবে। অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব কি জন্য বসাতে হবে? দ্য কার হচ্ছে নিজে নিজে কাজ করতে পারে। ঠিক আছে, এটা প্যাসিভ করতে হবে, আর প্যাসিভ করতে হলে প্রথমে অক্সিলারি ভার্ব বসাতে হবে। তাহলে হ্যাজ বিন, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে তাহলে হ্যাজ বিন নিতে হবে, হ্যাজ বিন। তারপরে এই ইম্পর্টেড বসাতে হবে। ঠিক আছে, পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাতে হবে, ইম্পর্টেড। তারপরে বাকি অংশ বসবে, বাকি অংশ ফ্রম জাপান বসবে। ভার্বের আগ পর্যন্ত হচ্ছে বাকি অংশ, ফ্রম জাপান। তারপরে অ্যান্ড বসে, তারপরে প্রদত্ত সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট বসে প্রোনাউন, অ্যান্ড বসানো হলো। তারপরে সাবজেক্ট আছে দ্য কার, এর পরিবর্তে কি বসবে? প্রোনাউন ইট, সাবজেক্ট ইট হবে। ঠিক আছে, দ্য কার আছে বস্তু পরিবর্তে প্রোনাউন ইট হবে, ইট। তারপরে বাকি অংশ যা আছে তাই বসবে, বাকি অংশ আছে ইজ ওয়ার্কিং ওয়েল, ইজ ওয়ার্কিং ওয়েল। তাহলে কি? দ্য কার হ্যাজ বিন ইম্পোর্টেড ফ্রম জাপান অ্যান্ড ইট ইজ ওয়ার্কিং ওয়েল। ঠিক আছে, আশা করি এটা বোঝাতে পেরেছি। এই রুল 14 একটু ব্যতিক্রম, রুল 13 নিচ্ছে। ঠিক আছে, এরপর রয়েছে অনেক সময় রিলেটিভ প্রোনাউন পাস্ট পার্টিসিপল অবজেক্টের পরে বসে, মানে এই পাস্ট পার্টিসিপলটা অবজেক্টের পরে বসে অনেক সময় কমপ্লেক্স সেন্টেন্সে। সেক্ষেত্রে কী হবে? যেমন আই বট দ্য কার হুইচ হ্যাজ ইম্পোর্টেড ফ্রম জাপান। এই সেন্টেন্সটা কিসে রয়েছে? কমপ্লেক্সে। কী দেখেছিলাম? এই যে রিলেটিভ প্রোনাউন হুইচ। ঠিক আছে, আর এই পাস্ট পার্টিসিপলটা অবজেক্টের পরে রয়েছে, আর এখানে অবজেক্ট আছে দ্য কার, রিলেটিভ প্রোনাউন প্লাস পাস্ট পার্টিসিপল অবজেক্টের পরে বসে। রিলেটিভ প্রোনাউন আছে হুইচ আর পাস্ট পার্টিসিপল আছে ইম্পর্টেড, এটা অবজেক্টের পরে রয়েছে। সেক্ষেত্রে কী হবে? আর এই কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হলে প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রথমেই বসাতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দ্য বট দ্য কার, এটা প্রথমেই বসবে, দ্য বট দ্য কার। তারপরে রিলেটিভ প্রোনাউন আর অক্সিলারি ভার্ব উঠে যাবে, সিম্পলে রিলেটিভ প্রোনাউন এবং অক্সিলারি ভার্ব উঠে যায়, হুইচ হ্যাজ উঠে যাবে। তারপরে যা আছে তাই বসবে, ইম্পোর্টেড ফ্রম জাপান, ইম্পোর্টেড ফ্রম জাপান। তাহলে কি? আই বট দ্য কার ইম্পোর্টেড ফ্রম জাপান। ঠিক আছে, এই সিম্পল থেকে যদি কম্পাউন্ড করা হয় তাহলে কী হবে? প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রথমেই বসবে, আই বট দ্য কার এটা প্রথমেই বসবে, আই বট দ্য কার। তারপরে অ্যান্ড বসবে, অ্যান্ড। ঠিক আছে, অ্যান্ড
অ্যান্ড বসাতে হবে। তারপরে এই যে অবজেক্ট অনুযায়ী সাবজেক্ট বসবে। এইগুলো যে অবজেক্ট আছে দ্য কার, এর প্রোনাউন হবে এইগুলো আছে সাবজেক্ট প্রোনাউনই বসাতে হবে, ঠিক আছে। এর প্রোনাউন হবে ইট, বস্তুর পরিবর্তে সিঙ্গুলার বোঝালে ইট, দ্য কার এর পরিবর্তে কি বসবে ইট। তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, টেন্স অনুযায়ী, যেহেতু এখানে পাস্ট টেন্সে বাই বট, ঠিক আছে, এর পাস্ট টেন্সে আছে, তাহলে এই পাশে যা বসবে পাস্ট টেন্স হবে, তাহলে অক্সিলারি ভার্ব আছে ওয়াস বসাতে হবে পাস্ট টেন্সের। তারপরে বাকি অংশ যা আছে বসবে, বাকি অংশ আছে ইম্পোর্টেড ফ্রম জাপান, ইম্পোর্টেড ফ্রম জাপান, ঠিক আছে। তাহলে কি কম্পাউন্ড সেন্টেন্সে আই বট দ্য কার অ্যান্ড ইট ওয়াজ ইম্পোর্টেড ফ্রম জাপান। আশা করি এটা বোঝাতে পেরেছি। তো ভিউয়ার্স, বাকি রুলগুলো পার্ট 4-এ আলোচনা করা হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।